নমস্কার বন্ধুরা, বৃষ্টি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে এমন একটা রেসিপি করে দেখাবো যে রেসিপিটা স্বাদে গন্ধে হবে অতুলনীয়, অথচ বাড়িতে কিছু নেই, চটজলদি কিন্তু এত সুন্দর সিম্পল রেসিপিটা আপনারা অনায়াসে বাড়িতে তৈরি করতে পারেন যদি থাকে শুধুমাত্র দুটো ডিম। তো এত সুন্দর একটা রেসিপি আমি কিভাবে করলাম, তো চলুন আপনাদের একবার একটুখানি দেখিয়ে দিই। তো সবার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে ডিম। ডিমকে আমরা এখানে ব্যবহার করব নর্মাল, যে মানে সেদ্ধ ডিম নয়, একদম নর্মালি আমি ডিমটাকে ফাটিয়ে নেব। তো এরকমভাবে ভেতরে অংশটাকে আমি এরকমভাবে ফাটিয়ে নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। দুটো ডিম আমি এখানে ব্যবহার করছি। দুটো ডিম দিয়ে একদম পুরো পরিবারের জন্য কিন্তু আপনারা এত সুন্দর একটা ইউনিক রেসিপি তৈরি করে নিতে পারবেন। তো ডিম আমরা মোটামুটি সবাই কম বেশি ভালোবাসি এবং ডিম আমরা সবাই কম বেশি খেয়েও থাকি। এবার ডিমের মধ্যে আমি কি ব্যবহার করছি, একদম মিহি করে কাটা কুচনো পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবারে এটাকে খুব ভালো করে ফেটাবো। এবার বলে রাখছি, এর মধ্যে আপনারা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন, গুঁড়ো লঙ্কা এরকম যেরকম আমি ব্যবহার করেছি সেরকম ব্যবহার করতে পারেন। সামান্য একটুখানি নুন আমি এর মধ্যে দিয়ে দিলাম, হালকা একটুখানি কাঁচা লঙ্কা দিলাম, মানে খুব বেশি কাঁচা লঙ্কা আমি এখানে ব্যবহার করছি না। ভালো করে এটাকে ফেটিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এটাকে ব্যবহার করব। এর মধ্যে আরও একটা জিনিস আপনারা দিতে পারেন, সেটা হচ্ছে আলু সেদ্ধ করে এর মধ্যে আপনারা দিতে পারেন। তো আলুটাকে কি করতে হবে, প্রথমে আলুটাকে একটুখানি ভালো করে সেদ্ধ করে নিয়ে তার মধ্যে কিন্তু এটা এর মধ্যে দিয়ে দিতে পারেন, সেটাও খেতে চমৎকার লাগে। এবার এর যে ঝোলটা তৈরি করব তার জন্য সবার প্রথমে কুচনো পেঁয়াজটা এখানে আমি দিয়ে দিলাম। মোটামুটি ধরে নিন 1/4 কাপ মতো আমি কুচনো পেঁয়াজের মধ্যে অ্যাড করলাম। কুচনো পেঁয়াজের সঙ্গে এখানে আমি যেটা দেবো ঝাল হওয়ার জন্য কিছু কাঁচা লঙ্কা, গুঁড়ো লঙ্কাও আপনারা ব্যবহার করতে পারেন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন। দুটোকে ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছি। এবারে যেটা করব সেটা হচ্ছে ডিমের একটা খুব সুন্দর অমলেট তৈরি করব। তেল আমি অলরেডি দিয়ে দিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে, পুরো ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে ব্যাটারটাকে ছড়িয়ে নিয়ে কিছুক্ষণ সময়ের জন্য আপনারা ঢাকা দিয়ে রাখতে পারেন, অথবা আমি এটাকে নর্মালি যেরকম আমরা ডিমের অমলেট তৈরি করি সেরকমভাবেও কিন্তু তৈরি করে নিতে পারেন। প্রথমে কিছুক্ষণ সময়ের জন্য আমি ঢেকে নিলাম যাতে নিচটা একটুখানি ভালো করে ভাজা ভাজা মতো হয়। তো এইরকমভাবে একটা সাইড আমার পুরোপুরি হয়ে গেল। এইবারে অপর সাইডটাকেও আমি ভালো করে ভাজা করব। তো সেই ক্ষেত্রে এই ডিমটাকে দুটো পার্ট করে ভাজা করছি, মানে এটাকে ফোল্ড করলাম, একটা ফোল্ড করে দিয়ে তারপরে ঢেকে দিলাম, ঢেকে দিয়ে এটাকে আমি ভালো করে একটুখানি ভাজা করে নেব। দেখুন আমার মোটামুটি ভেতর অবধি কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। ডিমটা জাস্ট নর্মালি কিন্তু দুটো ভাঁজ করেই ভাজাটা হলো। এবারে ত্রিকোণা করে আমি ডিমটাকে একটুখানি কেটে নিচ্ছি। প্রথমে একদম কিনারের অংশটা কেটে নিলাম, তারপরে মিডিলের অংশটা থাকবে এবং সবার শেষে মানে সাইডের অংশ থাকবে। দুটো সাইডের অংশ এবং একটা মিডিলের অংশ, তাহলেই কিন্তু যথেষ্ট। পেঁয়াজটাও এখানে পরিমাণ মতো ভালো করে দিয়েছি, তাতে করে কিন্তু বেশ ভালোই 3জন মানুষ ভালো করেই কিন্তু এটা খেতে পারবে। তো এইভাবে এপিট ওপিট করে আমি ডিমটাকে একটুখানি কড়া ভাজা করব। ভেতরটা ভালো করে চেক করে দেখে নিলাম কোনো কাঁচা ব্যাপারটা আছে কি না। একটা জিনিস খেয়াল রাখবো, এটা যখন এপিট ওপিট করতে যাব তখন এটা যাতে কোনো অবস্থায় ভেঙে না যায় এবং ভেতরটা ভালো করে যাতে সেদ্ধ হয়। তো এরকমভাবে ডিমের 3টে অংশকেই আমি তুলে নিলাম। ফ্রাইং প্যানটাকে ভালো করে একটুখানি পরিষ্কার করে নিয়ে সামান্য একটুখানি তেল দেবো, খুব বেশি তেল দেওয়ার এখানে প্রয়োজন নেই। ভালো করে তেলটা একটুখানি গরম করে নেব। গরম করে নেওয়ার পরে আমি এর মধ্যে ফোড়ন দিচ্ছি দারচিনি। দারচিনির গন্ধ এর সঙ্গে খুব ভালো যায়। যদি আপনারা মনে করেন তাহলে পুরো ফোড়নই দিতে পারেন, দারচিনি লবঙ্গ এলাচ, কিন্তু আমি শুধু দারচিনির গন্ধটা চাইছি বলে দারচিনিটাই অ্যাড করলাম। পেঁয়াজ বাটা যেটা লঙ্কার সঙ্গে বেটে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজ বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি ভাজা ভাজা মতো করে নিতে হবে। ভাজা করব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা এর মধ্যে না থাকে। খুব ভালো করে কড়া ভাজা করে নেওয়ার পরে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করলাম, একটুখানি পোস্তর গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম, একটুখানি টমেটো সস আমি এর মধ্যে দিয়ে দিলাম। মানে প্রত্যেকটা মশলা দেখবেন খুব ভালো একটা গন্ধ নিয়ে আসবে, ভালো একটা টেস্ট নিয়ে আসবে। সামান্য একটুখানি জল অ্যাড করব, তার কারণ হচ্ছে খুব বেশি তেল আমি এর মধ্যে দিইনি। এইবারে যারা ধরুন মাছ মাংস খেতে ভালোবাসেন না, ডিমের এই প্রিপারেশনটা খেয়ে দেখুন, এত অসাধারণ লাগবে
যে বারবার কিন্তু খেতে চাইবেন। আর সবথেকে বড় কথা হচ্ছে বাড়িতে থাকা 2টো ডিম দিয়েই কিন্তু ধরুন 3 জন মানুষ খেতে পারবেন এমন কিন্তু রান্নাটা আমরা তৈরি করছি। তো একটু একটু করে জল দিয়ে দিয়ে ভালো করে করে মশলাটাকে কষাতে হবে, কষিয়ে কষিয়ে মশলাটাকে একদম ছোট করে নিয়ে আসতে হবে এবং এটা খুব সুন্দরভাবে কিন্তু জিনিসটাকে তৈরি করতে হবে। তো অসাধারণ স্বাদের এই রেসিপি অবশ্যই বাড়িতে তৈরি করবেন। একটু টক দইকে ফেটিয়ে দিয়ে তারপরে আমি এর মধ্যে অ্যাড করলাম, তাহলে বুঝতেই পারছেন সাধারণ 2টো ডিম অথচ অসাধারণ মানে রান্নাটা। তো এইভাবেই কিন্তু আমরা ডিমের ডিম মানে যারা ডিম খেতে ভালোবাসেন বা যারা ধরুন মাছ মাংস খেতে অতটা ভালোবাসেন না, ডিমের এই প্রিপারেশনটা ট্রাই করতে পারেন। সবার শেষে আমি একটুখানি জল দিয়ে এবার এটাকে ভালো করে একটুখানি ফুটতে দেব। ফুটতে দিয়ে মানে মোটামুটি ডিমের টুকরোগুলো এর মধ্যে আমি দিয়ে দেব এবং খুব সুন্দরভাবে কিন্তু একটুখানি ফুটিয়ে নেব। একটুখানি নুন মিষ্টি আপনারা অ্যাড করতে পারেন, যারা মিষ্টি খেতে ভালোবাসেন না মিষ্টিটাকে অ্যাভয়েড করতে পারেন। তো এইবারে যখন ফুটে উঠবে তখন ডিমের এই টুকরোগুলো আমি জাস্ট ঝোলের ভেতরে দিয়ে দিলাম। তাহলে ঝোলটা বুঝতেই পারছেন অসাধারণ গন্ধ, অসাধারণ টেস্টের এই ঝোলটা অবশ্যই বাড়িতে তৈরি করবেন এবং সবাই খাবেন, বাড়ি শুদ্ধ সবাই খেতে পারবেন। এবার 2টো ডিম দিয়ে মোটামুটি 3টে তৈরি হয়ে গেল। এবার এর মধ্যে আর কিছুই করতে হবে না, এপিট ওপিট করে ভালো করে মশলাটা বা ঝোলটা এর মধ্যে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে কিছুক্ষণ সময়ের জন্য আমি এটাকে ঢেকে দেব। ঢেকে দিয়ে এটাকে একটুখানি সেদ্ধ করে নেব। যখন এটা সেদ্ধ হয়ে যাবে আমার রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে। দেখুন এটা ফুটে উঠেছে, এটা সেদ্ধ হয়ে গেছে। একটুখানি গুঁড়ো মশলা আমি এর মধ্যে ছড়িয়ে দেব, ছড়িয়ে দিয়ে কিন্তু রান্নাটাকে আমি একদম কমপ্লিট করব। তো এই রকমই একটা ডিমের প্রিপারেশন পেতে হলে আপনাদেরকে অবশ্যই রান্নাটা বাড়িতে তৈরি করতে হবে এবং সবাইকে মিলে কিন্তু রান্নাটা খেতে হবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন এবং অবশ্যই নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করবেন। গরম মশলা দিলাম, আমার রান্না একদম রেডি হয়ে গেছে, বেশি তেল দিইনি, শুধুমাত্র পেঁয়াজ বাটা টক দইয়ের ওপরেই কিন্তু প্রিপারেশনটা রেডি হয়েছে। মশলাও একদম কম দিয়েছি। তো অবশ্য বাড়িতে তৈরি করে দেখতে পারেন, খেতে পারেন। বাচ্চারা যদি খায় একটুখানি এখানে লঙ্কাটা কম ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন। দেখুন এবার আমার পরিবেশন করার পালা। এবার আমি দেখুন ডিমগুলোকে এরকমভাবে প্লেটে তুলছি এবং পরিবেশন করছি। দেখুন 1 থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে এই রান্নাটা করলে। আমি এরকম একটা প্লেটে পরিবেশন করলাম, সঙ্গে রুটি হোক, লুচি হোক, ভাত হোক, পরোটা হোক, যে কোনো জিনিসের সঙ্গে খাওয়া যায়। তবে ভাতের সঙ্গে খেতে বেশি ভালো লেগেছে বলে আমি বলবো ভাতের সঙ্গেই এটাকে পরিবেশন করুন। মোটামুটি অনেকটা পরিমাণে গ্রেভি হয়েছিল, আমি কিছুটা পরিমাণে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, বাকিটা তুলে রেখে দিয়েছি। যখন খাওয়া হবে তখন সেই গ্রেভিটাকে ব্যবহার করা হবে। দেখুন কত সুন্দর ডিপেন্ড এই প্রিপারেশনটা অবশ্যই একবার হলেও বাড়িতে তৈরি করে দেখুন। আমি বলবো নিরাশ হবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই রান্নাটাকে আপনারা তৈরি করে রাখতে পারেন।